1946 থেকে 47 আমেরিকার এক কোণে ছোট্ট এক শহর থেকে এক মেয়ে বেরিয়ে পড়ে বড় স্বপ্নের দিকে। তার নাম এলিজাবেথ শর। ছোটবেলায় পরিবার পরিবেশ কেমন ছিল, কি কষ্ট কেটেছে, সবই চোখে নিয়ে সে চলে আসে একটাই ভাবনায়, হলিউডে নাম করা। সে ছিল একটু বড় মেয়ে, ভঙ্গিতে জোরালো হাসি। স্বল্প সামর্থ্য পরিবার, বাবা মা তাকে ঠিক মতো দিয়ে বড় করতে পারেনি। কিন্তু এলিজাবেথের আরেকটা জিনিস ছিল যে সব কিছুকে ওভাররাইড করত, নাটক আর সিনেমার প্রতি অবিরাম আকর্ষণ। ছোট শহর তাকে ছোট করতে পারত না, তাই সে বিশাল শহরের অন্ধকারে আশ্রয় খোঁজে, যেখানে গ্ল্যামারের স্বপ্ন 2 হাত বাড়িয়ে দাঁড়ায়। লস অ্যাঞ্জেলেসে এলিজাবেথ আগে পরে নানা কাজ করত। কিছুদিন আটপৌরে হোটেল, কিছুদিন ক্যাফেতে, আবার কখনো কখনো ছোটখাটো অ্যাক্টিং কাস্টিংয়েও অংশ নেয়। সে টাকার জন্য, জীবিকার জন্য এবং সবচেয়ে বড় পর্দায় নাম লেখানোর স্বপ্নে ভর করত। তার লোকে ছিল এক ধরনের ভঙ্গিমা, চেষ্টা, উন্মাদনা ও সামান্য ভাঙন। সে বন্ধু বের করত, পরিচিত বাড়াতো, হতাশ হলে নিজেকে সমাহিত করত, কিন্তু স্বপ্ন ছাড়েনি কখনো। কেউ বলে সে একটু স্বাধীন চেতা ছিল, রিলেশনশিপে কষ্ট পেয়েছে, প্রেমে ব্যর্থতা পেয়েছে। আর কেউ বলে সে কেবলই ভবিষ্যৎ নির্মাণের পথে একদম নির্ভীক। কিন্তু সেই রাত তার স্বপ্নের প্রতিটি অঙ্গ নির্ভেজালভাবে ভেঙে পড়ে। আগামীকাল সকালে যে খবরটা সবাই শুনল, সে আর নেই। আর যে কাণ্ড সেটার সঙ্গে যুক্ত, সেটা কল্পনার বাইরে। তার দেহ পাওয়া গেল শহরের এক ফাঁকা জায়গায়। কাহিনী বলল, এটা কোনো ম্যানিকুইন নয়, এটা একজন মানুষের ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু কথা শেষ নয়। এলিজাবেথের জীবনের ছোট বড় রেশ সেখানেই মিশেছিল, আর অতীত, তার স্বপ্ন, তার ভাঙা সম্পর্কের গুঞ্জন। তদন্তকারীরা খোঁজাখুঁজি তার জীবনের খুঁটিনাটি অংশগুলো তুলল। কিভাবে, কার কারণে, কে তাকে এখানে নিয়ে গেল? প্রশ্নগুলো ঘুরপাক খায়, কোনো উত্তর মেলে না। কেউ বলতে চায় হলিউডের উচ্চ শ্রেণীর কেউ জড়িত ছিল, কেউ বলে লোকাল ক্রিমিনাল নেচার, আবার কেউ বলেছিল প্রেম প্রতিশোধ কিংবা কেবলই এক নির্ভীক হত্যাকাণ্ড। কিন্তু এলিজাবেথের গল্পটি আসে আমাদের কাছে অন্যভাবে। একটি মেয়ের যে স্বপ্ন নিয়ে এলো, কে বা কোন অন্ধকারে হারিয়ে গেল, এবং সেই অন্ধকারে এখনো উত্তর বোঝার চেষ্টা চলছে। এমনকি কিছুদিন পর খুনির কাছ থেকে রহস্যময় চিঠি পর্যন্ত আসে পত্রিকার অফিসে। সেখানে লেখা ছিল, ক্যাচ মি ইফ ইউ ক্যান। বছরের পর বছর চলে গেল, কিন্তু আসল সত্যটা আজও অজানা। ব্ল্যাক ডালিয়া হত্যা মামলা আজও খোলা, যেন ছায়ার ভেতর থেকে খুনি এখনো হাসছে, অন্ধকারে লুকিয়ে, পরবর্তী শিকারের অপেক্ষায়। আসসালামু আলাইকুম, আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনালাম ব্ল্যাক ডালিয়ার হত্যা মামলার ঘটনা। ইনশাআল্লাহ পরের পর্বে আবারও ফিরবো আরও একটি নতুন রহস্যময় কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।